মেশিনের খটখট শব্দে মুখর চট্টগ্রামের আন্দারকিল্লার খলিফাপট্টি। ছোট ছোট রুমে 4-5টি করে সেলাই মেশিন যেন এক একটি মিনি গার্মেন্টস। ঈদ যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে ব্যস্ততা, বাড়ছে স্বপ্ন বুননের গতি। সারা বছর কাজের চাপ কিছুটা কম থাকলেও ঈদকে সামনে রেখে চাপ বেড়েছে দ্বিগুণ। সকাল থেকে সেহরি পর্যন্ত পুরোদমে চলছে সেলাইয়ের কাজ। অর্ডারের চাপ সামলাতে অনেক কারখানায় নেওয়া হয়েছে অতিরিক্ত কারিগর, যাদের কেউ কাপড় কাটছেন, কেউ সেলাই করছেন, কেউ বসাচ্ছেন পুঁতি, কেউ আবার শেষ মুহূর্তের ইস্ত্রিতে দিচ্ছেন নিখুঁত ছোঁয়া। ঈদে আইলে ব্যস্ততা বাড়ে যায়, কাজের চাপও বাড়ে যায়। এরপরে আমাদের মালের মধ্যে যেটা চাহিদা এটা ঈদে রমজান আইলে একটু বাড়ে বেশি। আমরা সকাল 11টা থেকে সেহরি পর্যন্ত কাজ করি। ঈদ উপলক্ষে আমাদের এখানে কাজের চাপটা এই সময় বেশি হয় রমজান মাসে। আধুনিক ডিজাইন আর বাহারি নকশায় তৈরি হচ্ছে শাড়ি, 3 পিস, গাউন সহ নানান পোশাক। উপরতলায় কাপড় তৈরির কারখানা আর নিচতলার মার্কেটে বিক্রি হচ্ছে সেসব পোশাক। 300 থেকে শুরু করে 5000 টাকা পর্যন্ত পোশাক পাওয়া যাচ্ছে এখানে। আমাদের ডিজিটাল প্রিন্টের 3 পিস এগুলা, এরপরে আপনার বাংসুর এগুলা একটু ভালো চাহিদা এখন এবছর। আবার আপনার আরেকটা আছে জাফরান বাংসুরের মতোই এক কালারের মধ্যে, এগুলা মোটামুটি ভালো চাহিদা আছে আমাদের। সামনে আমি এখান থেকে পাইকারি নেওয়ার জন্য আসছি পোশাক, আমার নিজের দোকানের জন্য, ঈদের নতুন কেনাকাটার জন্য। সবাই যাতে ঈদে ভালো মানের পোশাক কিনতে পারে, তাই নিত্য নতুন পোশাক এখান থেকে ক্রয় করতে আসছি। এখন ঈদের সময়, ঈদের সময় আমাদের বেচা বিক্রি বাড়ে। আমরা এই সমস্ত মাল সব আমাদের নিজস্ব কারখানার মাল, আমরা মনে করেন বিভিন্ন রেটে বিক্রি করি, পাইকারি খুচরা সব দামে বিক্রি করি আমরা। ঢাকার ইসলামপুর ও চট্টগ্রামের টেরিবাজার থেকে থান কাপড় সংগ্রহ করে নিজস্ব ডিজাইনে সব বয়সী ক্রেতাদের চাহিদা অনুযায়ী তৈরি করা হয় পোশাক। প্রায় 6 দশক আগে গড়ে ওঠা এই খলিফাপট্টি বর্তমানে ছোট ও মাঝারি মিলিয়ে প্রায় 350 থেকে 400 দোকান ও কারখানা রয়েছে, যেখানে কর্মসংস্থান হয়েছে 3000-এরও বেশি মানুষের। আর দৈনিক লেনদেন হচ্ছে প্রায় 2 কোটি টাকা। রমজান কেন্দ্রিক যে উৎপাদনগুলো প্রতিদিন দৈনিক 2 কোটি টাকার মতো আমরা লেনদেন করি। 2 কোটি টাকা লেনদেন করলে আমাদের প্রায় 30 দিনে 60 কোটি টাকার উপরে লেনদেন হয়। কিন্তু আমরা এটাকে উৎপাদন যদি আরো বাড়াতে পারি তাহলে আমাদের এখানে 3 কোটি 4 কোটি থেকে ছড়িয়ে পড়বে। ওইটা আমরা করতে পারি না আমাদের মুনাফার কারণে। 1947 সালের পর থেকে ধীরে ধীরে বংশ পরম্পরায় গড়ে ওঠা এই খলিফাপট্টি, যা বর্তমানে চট্টগ্রামের ক্ষুদ্র শিল্পভিত্তিক অর্থনীতির এক গুরুত্বপূর্ণ চালিকা শক্তি।